হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস কিচেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে পাস্তা রেডি করে হাজির হয়ে গিয়েছি। তো চলুন দেখে নিই কী কী উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। তো প্রথমে এখানে পেঁয়াজ কুচি, টমেটো সস, এখানে আছে সয়া সস, পাস্তা, আর আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়ো আর নুন। তো প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব, তারপরে এতে দিয়ে দেব অল্প করে তেল, যাতে একে অপরের গায়ে জড়িয়ে না যায়। তো আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ছাড়া ছাড়া, একে অপরের গায়ে একদম লেগে নেই। তো এরপর একটা কড়াতে আমি তেল ঢেলে নিয়ে তেলটা গরম করে একটা ডিম আমি ভেজে নেব। এখানে আমি একটাই ডিম নিয়েছি পাস্তা বানানোর জন্য। তো এখানে আমার ডিম ভাজা কমপ্লিট। এবার আমি ডিমটাকে তুলে নিয়ে পেঁয়াজ ভাজা স্টার্ট করে দেব। তো পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না, হালকা হালকা গোলাপি কালার আসবে তখনই পেঁয়াজটা রেডি হয়ে যাবে। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাও আমি হালকা করে ভেজে নেব। তো টমেটোটা ভাজাও কমপ্লিট। তো আগে থেকে যে আমি মশলাটা রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো সস দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। এবার সিদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাগুলো পাস্তার গায়ে লেগে যাচ্ছে, ভালো করে সেটাকে নাড়িয়ে যাব। এরপর আমি ভাজা ডিমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফের নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবারে আমি দেব সয়া সস কালারটা আসার জন্য। সয়া সস দেওয়ার পর ভালো করে পাস্তাটাকে আমি নাড়িয়ে নেব। নাড়ালেই হয়ে যাবে আমাদের রেড সস পাস্তা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।